90 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জনাব তারেক রহমান সাহেবকে আমরা আমন্ত্রণ জানাই। এই মতিঝিল এই ক্লাবের এই জায়গা যিনি খুব 1 লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে সেবা ব্যবস্থা করেছেন তিনি হলেন তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস। আমরা তার কাছে কৃতজ্ঞ। এখন থেকে বাংলাদেশের কোথাও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোহামেডানের অনুমোদন ছাড়া, মোহামেডান ক্লাবের অনুমোদন ছাড়া কোনো লোগো ব্যবহার করতে পারবে না। মোহামেডান ক্লাবের 90 বছর পূর্তি হতে যাচ্ছে। এই উপলক্ষে ক্লাবের সম্মানিত দাতা সদস্য, স্থায়ী সদস্য, আজীবন সদস্য, সহযোগী সদস্য, সুবর্ণদরী সহ ক্লাবের পূর্বে দেশি বিদেশি খেলোয়াড় অগণিত সদস্যদেরকে নিয়ে একটি মিলন মেলা করার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অনুষ্ঠানের দিন পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। ওই দিনে আমরা ক্লাবের সমস্ত পরিকল্পনার কথা দেশবাসীকে জানাব। আমি আশাবাদী 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জনাব তারেক রহমান সাহেবকে আমরা আমন্ত্রণ জানাই। আমাদের এই বোর্ড ক্লাবের ইতিহাসে আমি মনে করি একটি শক্তিশালী বোর্ড গঠন করা হয়েছে। আমি আশাবাদী সবার সম্মিলিত চেষ্টা আমরা এই ক্লাবকে উত্তরোত্তর আরও উন্নতি করতে পারব। সারা বাংলাদেশে মোহামেডানের ভক্তদের মুখে হাসি ফোটাতে পারব আমরা। মোহামেডানের নাম ক্রীড়াঙ্গনে ঐতিহাসিকভাবে লেখা থাকবে এই কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ। 2, মোহামেডান ক্লাবকে ইউরোপীয় ক্লাবগুলোর আদলে ফ্যান ক্লাব তৈরি করার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। 3, সারা বাংলাদেশের সমস্ত জেলায় মোহামেডানের কমিটি তৈরি করা, যেখানে কমিটি আছে তাদেরকে নিয়ে, এবং যেখানে কমিটি নেই সেখানে নতুন করে যারা খেলাধুলার সাথে জড়িত তাদেরকে নিয়ে কমিটি গঠন করা। 4 নম্বর, সাভারে 25 একর জায়গার উপর আমাদের পরবর্তী উদ্যোগ ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাভারের জায়গার উপর আমাদের যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়নের জন্য সব রকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এটি স্থায়ীভাবে গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 5, মতিঝিলে আমাদের যে অমূল্য সম্পদকে কাজে লাগানোর জন্য আমরা একটি শক্তিশালী ডেভেলপমেন্ট কমিটি গঠন করব। অচিরে সব স্টেক হোল্ডারদের নিয়ে আমরা কমিটি গঠন করব। আপনাদেরকে যথাসময় জানানো হবে। দ্রুত সম্ভব আমরা আমাদের ক্লাবের নিজস্ব আয়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তবে আমি একটি কথা আপনাদের জানাই, একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি, এই মতিঝিল এই ক্লাবের এই জায়গা যিনি খুব 1 লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে সেবা ব্যবস্থা করেছেন তিনি হলেন তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস। আমরা তার কাছে কৃতজ্ঞ, এবং এই জায়গাটি অনেকই ছিল তার ঐকান্তিক প্রচেষ্টায় 1 লক্ষ টাকা মাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে সে ব্যবস্থা করে দিয়েছিল। আমরা এটা স্থায়ী পার্মানেন্টলি এটা মোহামেডান ক্লাবের সম্পত্তি হয়ে গেছে। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তার আশু রোগ মুক্তি কামনা করি। আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসে। আরেকটি সিদ্ধান্ত আমরা নিয়েছি, উনি আসলে এই ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, উনি আমাদের ক্লাবের স্থায়ী কমিটির সদস্য, উনি এই ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হবেন, আর সাথে উনি যাদেরকে নেন ওটা ওনার এখতিয়ার। 6, আগামী ফুটবল মৌসুমে আমরা একটি শক্তিশালী দল গঠন করার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। ফুটবল সংশ্লিষ্ট সবাইকে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অত্যন্ত গতিশীল বাংলাদেশের একজন বরেণ্য প্রথম সারি 1-2-3 জনের মধ্যে একজন শিল্প উদ্যোক্তা জনাব এখন 1 নম্বরে চলে আসছে বলছে জনাব মুস্তফা কামাল
কে আমাদের মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান, তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা একটি শক্তিশালী ফুটবল দল গঠন করব। আমাদের সমর্থকদের আকাঙ্ক্ষা। আমাদের ক্লাবে একটি শক্তিশালী দল গঠন করার পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন মোহামেডান সবসময় হকিতে চ্যাম্পিয়ন দল গঠন করে, এবারও তার হবে না। আমাদের হকি কমিটির সাজ্জাদে আদেল আছে না, প্রিন্সের কথা বলে, তারপরে সোহাগ আছে, প্রিন্স আছে আমাদের হকির এই জন্য। ঠিক আছে। ক্রিকেটে আমরা এবার একটি শক্তিশালী দল গঠন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মোহামেডান ক্রিকেটে খুব ভালো খেলছেন। বর্তমানে ক্রিকেট খেলা চলমান রয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী ক্রিকেটে ভালো ফলাফল হবে আমাদের। ক্রিকেটের শক্তিশালী দল গঠন করার জন্য ক্রিকেট কমিটির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন ক্রিকেট খেলাকে যিনি সবচেয়ে ভালোবাসেন, আমাদের অত্যন্ত শক্তিশালী একজন চেয়ারম্যান মাসুদ করিম। উনি নিজ থেকে আর্থিকভাবে দিয়েও মোহামেডান ক্লাবের এই ক্রিকেট টিমটি গঠন করার জন্য সহায়তার জন্য আমরা বোর্ড থেকে তাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের একজন শক্তিশালী ক্রীড়া সংগঠক মোস্তাক, আমাদের ক্রীড়া সম্পাদক, ক্রীড়া সম্পাদক পরিচালক। আরেকজন আছেন আমরা এই যে মাননীয় সংসদ সদস্য নীলুফার ইয়াসমিন মণি, মহিলা আমাদের চেয়ারম্যান মহিলা মোহামেডান লীগ, সে আছে। রাজনীতিতে যেমন দক্ষ, ক্রীড়াঙ্গনও, এবং মোহামেডান ক্লাবের ক্রীড়া মহিলা যে সমস্ত উইংগুলো আছে তার নেতৃত্বে আশাবাদী আমরা। আর আমরা সমস্ত পরিচালকদের আমরা বিভিন্নভাবে দায়িত্ব দিয়ে দেব। এখন আমরা 7 জন দায়িত্বে আছি বিভিন্নভাবে, আর বাকি থাকে 9 জন। এই 9 জনকেও আমরা বিভিন্ন দায়িত্ব দিয়ে দেবো যেন ক্লাবটি সুন্দরভাবে আরও গতিশীল হয় এবং তারা কাজ করতে পারে। 9 নম্বর, মোহামেডান ক্লাবকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজস্ব ক্লাব পরিচালনা হবে। এই ব্যাপারে আমরা সবসময় সচেতন। ইনশাল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাদের সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ক্লাবের সকল সমর্থকদের ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আরেকটা 10 নম্বর, এখন থেকে বাংলাদেশের কোথাও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোহামেডানের অনুমোদন ছাড়া, মোহামেডান ক্লাবের অনুমোদন ছাড়া কোনো লোগো ব্যবহার করতে পারবে না। এটাই হলো আমাদের আজকের এই ক্লাবের সিদ্ধান্ত।